আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক, পিতামাতার অবদ্ধ হয়ে না। পিতামাতার উপরে জোর খাটিয়ে কোনো বা ধমক দিয়ে কথা বলিয়ে না। আমি একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে বানি ইসরাইল কমের একটি ঘটনা, যা বুখারীর হাদিস। সেখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে। ওর মধ্যে একজনের কথা আমি তোমাদেরকে একটুখানি শোনাতে চাচ্ছি। তিন বন্ধু এক জায়গা ঘুরতে গিয়েছিল, আর সেখানে গিয়ে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি আরম্ভ হয়ে যায় এবং তারা সেখানে গিয়ে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে এবং কোথা থেকে একটি পাথর গড়তে গড়তে এসে পাহাড়ের মুখটিকে বন্ধ করে দেয়। এমন অবস্থা, তাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, তারা মারা যাবে। এরকম পরিস্থিতিতে তারা বলল যে, কে কি ভালো কাজ করেছো তা তোমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরো। তখন তাদের মধ্যে একজন আল্লাহর কাছে তুলে ধরছে যে, আল্লাহ, আমি পেশায় ছিলাম একজন রাখাল, আর আমি রাখালি করতে করতে একদিন আমি অনেক দূরে চলে যাই এবং সেখান থেকে আসতে আমার রাত হয়ে যায়। তখন দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে উঠাইনি। আমি তাদের যে ছাগল ছিল আমার কাছে, সেই ছাগলের দুধকে দৌত করার পরে আমি তাদের মাথার কাছে সেই দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার পায়ের কাছে আমার ছেলে মেয়ে কান্না করছিল। তারপরেও আমি তাদেরকে, আমার ছেলে মেয়েকে দুধ পান করাইনি। যতক্ষণ না আমার পিতামাতা দুধ পান করবে না, ততক্ষণ আমার ছেলে মেয়েকে আমি সেই দুধ পান করতে দিইনি। তারপরে আমার পিতামাতা ফজরের সময় উঠলো, আমি সেই সময় তাদেরকে দুধ পান করালাম এবং তারপরে আমার ছেলে মেয়েকে দুধ পান করালাম। আল্লাহ, শুধু তোমাকে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য আমি এই কাজ করিনি। তাহলে তারা কিভাবে তাদের পিতামাতাকে ভালোবেসেছে? তিনি দূরে ছাগল চড়াতে গেছে, এসে দেখে তার পিতামাতা ঘুমিয়ে গেছে বলে তাদের ঘুম ভাঙাবে না বলে দুধের পেয়ালা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রইল। আর হে যুবক, তুমি তোমার মাকে যা তা ভাষায় গালি দাও, তোমার মাকে মারতে দাও, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমার মায়ের বিছানা আলাদা করে দাও, তোমার মাকে বারান্দায় ঘুমাতে দাও, তোমার মাকে ভালো করে খেতে দাও না। তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য দেখেছো? তাই বললেন কবি, কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান। তোমার কোনো ব্যবহারে পিতা মাতা কষ্ট পাইলে, তোমার কোনো ব্যবহারে পিতা মাতা কষ্ট পাইলে, তোমার জন্যে সুন্দর জান্নাত চিরতরে হারাম, কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান। পিতা মাতা ওই কবরে তাদের জন্য কি কাজ করলে, পিতা মাতা ওই কবরে তাদের জন্য কি কাজ করলে, দান করো সাদকা করো নবীজি ফরমান, কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান। তোমার কোনো অসুখ হলে তোমার বাবাই চিন্তা করে, তোমার কোনো অসুখ হলে তোমার মাঝে কান্না করে, তাই আল্লাহ তাআলা মা বাবাড়ি বাড়িয়ে দিল সম্মান, কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান, কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান। পিতা মাতাই কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে, পিতা মাতাই কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে, আমি কোরআন হাদিস পড়ে এটাই বুঝিলাম,
কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান। কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান। কোনো দিনও শোধ হবে না তোমার আব্বার অবদান। কোনো দিনও শোধ হবে না তোমার আম্মার অবদান।